বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একদিকে ধনাঢ্য ব্যবসায়ী, অন্যদিকে উদার মনের দাতা, আবার বীর সৈনিকও। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি। তিনি ইসলাম গ্রহণ করার পর মদিনায় হিজরত করলে কিছুই ছিল না, কিন্তু আল্লাহর বরকতে তিনি আবার ব্যবসা শুরু করলেন এবং অল্প সময়েই সফল ব্যবসায়ী হয়ে উঠলেন। তার জীবনের এক বিশেষ দিক ছিল, আল্লাহর দেওয়া সম্পদে কখনো গর্ব করতেন না, বরং সব সময় বিনয়ী থাকতেন। তিনি অনেকবার বলতেন, আল্লাহর কসম, আমি চাই না দুনিয়ায় ধনী হয়ে আখিরাতে গরিব হয়ে যাই। তিনি বদর, উহুদ ও পরবর্তী প্রায় সব বড় বড় যুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নেন। বদরের ময়দানে তিনি ছিলেন অগ্রভাগের যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহস ও ত্যাগের অনেক প্রশংসা করেছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, তিনি একবার ৭০০ উট ভর্তি মালপত্র আল্লাহর রাস্তায় দান করেছিলেন, আবার অনেক সময় পুরো সম্পদ বিলিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করেছিলেন, আল্লাহ তোমাকে দুনিয়ায়ও বরকত দান করুন এবং আখিরাতেও। তার দানের কারণে অনেক গরিব মানুষ সহায়তা পেত এবং মুসলিম উম্মার প্রয়োজনে বড় অবদান রাখতেন। প্রিয় ভাই ও বোনেরা, আব্দুর রহমান ইবন আউফ আমাদের শিক্ষা দেন, সম্পদ নিয়ে গর্ব নয়, বরং আল্লাহর পথে ব্যয় করাই হল প্রকৃত সফলতা। আসুন আমরা সবাই তার মতো দানশীলতা, ত্যাগ এবং সাহসিকতা অর্জন করার চেষ্টা করি।